আপনাকে হেফাজত করার জিম্মাদার নিয়ে নিছি। আপনাকে যেমন ভাবে দুনিয়ার থাকা অবস্থায় ইহুদি দুশমনেরা আপনাকে বিষ খাওয়ায়া মারবার চেষ্টা করেছিল, আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। নবী আমার, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কিভাবে হেফাজত করে অনেক লম্বা আলোচনা, ধৈর্য সহকারে শুনতে হবে। আমার সময় হলো 1 ঘন্টা। কয় ঘন্টা বলে? 1 ঘন্টার ভিতরে পারবো কিনা জানি না, আল্লাহ পাক বলে। হ্যাঁ, তাবারক কিন্তু আছে, আবার তাবারক তো কেউ যায় না, কি বলেন? ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন তাদের যে এই অঘটন আল্লাহ তাআলা আগে জানতেন। কথা বলেন ঠিক না? ঠিক, এই জানতেন। কিন্তু এই ইহুদিরা যখন এই গোপনে এই চরম পর্যায়ে রাসূলের সাথে এরকম রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, রাসূলের সাথে চরম বেয়াদবি করার জন্য এই কাজ তারা করবে, একটুটুক সামনে বইলাবে, সামনে বসতে সহজ হবে কি? তারা ইহুদিরা, সমস্ত ইহুদিরা মিলিয়া 3 জনকে বললেন, তাদেরকে অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়া এরপরে এদেরকে রওজা শরীফ থেকে লাশ চুরি করে আনার জন্য এদেরকে পাঠাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আর যাদেরকে পাঠাইছে এরা আল্লাহ, এরার মতন ভালো মানুষ আর কেউ নাই। অথচ এরা হলো রাসূলের দুশমন। বলেন কার দুশমন? রাসূলের দুশমন। রাসূলের দুশমনদের ব্যাপারে আল্লাহ কুরআনে কি বলেছেন জানেন? আল্লাহ বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বিদ্রুপকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। মহান রব্বুল আলামিন বলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনার যত দুশমন আছে সমস্ত দুশমন থেকে, সমস্ত দুশমনদের ব্যাপারে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যত দুশমন আছে সমস্ত দুশমনদের ব্যাপারে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। ইহুদিরা তাদেরকে অনেক টাকা পয়সা দিয়া, তারা কেমন ভালো মানুষ একটু আপনাদেরকে বলি, এরপরে ভিতরে ঘটনা ঢুকতেছে। ভালো মানুষ হলো তারা এমন ভালো মানুষ, দিনের বেলায় এরা রোজা রাখে আর আল্লাহর এমন ইবাদত করে যে সারাদিন রাত আল্লাহর ইবাদতের মধ্যে তারা ব্যস্ত থাকে। আপনারা কি বলেন? ভালো মানুষ না? এরা ভালো মানুষ না, এরা চাইতে বড় দুশমন আর হতে পারে না। ঘটনা আসলে সামনে বুঝবেন। এরা দিনের বেলা হইলে এরা রোজা রাখতেন। কি রাখতেন বলেন? দিনের বেলা কি রাখতেন? আর কি করতেন? যে রাসূলে মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে যে লাশ চুরি করবার জন্য তারা যে গর্ত খনন করছিলেন, রাস্তা করেছিলেন, গর্ত করেছিলেন, সুড়ঙ্গ খনন করেছিলেন, দিনের বেলা হইলে কিতাবের মধ্যে আসছে পাথর দিয়ে ডাইকে রাখতেন। কি রাখতেন বলেন? কোন সময় ডাইকে রাখতেন? আর রাত্রে হলে এই গোয়ার মুখ থেকে পাথর সরাইয়া তাদের এই কাজ তারা শুরু করতেন। এটা এখানে এই কাজ তারা চালিয়ে যাচ্ছে, মাসের মাস চালিয়ে যাচ্ছে। কত বড় দুশমন এরা! মাসের মাস এরা এই কাজ, সুড়ঙ্গ রাস্তা, মদিনার দিকে, রওজার দিকে লাশ মোবারক আনবার জন্য ওরা ওই রাস্তা করে করে ওরা আগাইতেছে। মহান রব্বুল আলামিন এই দুশমনদেরকে ইচ্ছা করলে তখন ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহর আযাব দিয়া
এদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা যদি এদেরকে ধ্বংস করে দিতেন, কিসের কারণে এদেরকে ধ্বংস করা হলো? দুনিয়ার মানুষ জানতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার মানুষদেরকে জানবার জন্য, দুনিয়ার মানুষদেরকে এই ঘটনাটা জানবার জন্য, দুশমনদেরকে মদিনায় পরিচয় করে দেওয়ার জন্য একটা নজির কায়েম করে দিয়েছে। নজিরটা হলো নবীজির ইন্তেকালের পরে বাগদাদের সব চাইতে আল্লাহর ওলি, যার নাম হলো বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম? নামটা বলেন তো। অনেক বড়, বহু বড় আলেম, বহু বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। হে আমার প্রিয় এলাকাবাসী, হে আমার প্রিয় মুসলমান মা বোন, আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে, মন এদিক সেদিক দেওয়া যাবে না। বাগদাদের সবচাইতে বড় আল্লাহর ওলি বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করলেন। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে দীর্ঘ সময় পর্যন্ত তিনি দোয়া কান্নাকাটি করে বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনে কারীম তেলাওয়াত করে দোয়া মুনাজাত করে কান্নাকাটি করে বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমে গেছে। ঘুমের মধ্যে আল্লাহ রাসূল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইকে কয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে দেখতে পান। যখন সুবহানাল্লাহ,